অনেক দিন ধরে ভক্তরা অপেক্ষা করছিল কখন বর্ষা আসবে, একটু ঠান্ডা হবে। গরমে সবাই আমরা কষ্ট পাচ্ছিলাম, বর্ষা দেখে অনেক ভালো লাগছে। বর্ষা হলে ঠান্ডা লাগলে ভালো লাগে, কারণ গরম কার ভালো লাগে? আছে কেউ? সবারই খারাপ লাগে, তাই না? এক হচ্ছে বাইরের একটা গরম, আর একটা গরম হচ্ছে ভিতরের গরম। বাইরের গরম ৪৫ ডিগ্রি সেলসিয়াস কি বলে তাপমাত্রা, খুব, তারপরে ৫০-৫৫, খুব কষ্টকর। কিন্তু আর একটা কষ্ট হচ্ছে ভিতরের গরম। ভিতরে কি দিয়ে গরম দেয়? বাইরে যেমন সূর্যের তাপে আমরা কষ্ট পাই, রোদ্দুরের কষ্ট পাই, বাতাস তেমন নেই তার জন্য কষ্ট পাই। আর ভিতরের কষ্ট পাই কিসের দ্বারা জানেন? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এ হচ্ছে ভিতরের আমাদের কষ্ট দেয়। বাইরের গরম আছে, সেই কষ্টটা নিবারণের জন্য আপনি একটু পয়সা খরচা করে, একটু আপনি ধনী, আপনি এসি লাগাতে পারেন, তাহলে আপনার গরমটা কেটে যাবে। কিন্তু ভিতরের গরমটা কাটানোর জন্য কোনো টাকা পয়সা দিয়ে আপনি ভিতরের গরমটা কাটাতে পারবেন না। পারবেন? এ কাটানোর জন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে মেডিসিন এনেছেন। ওই মেডিসিন কেউ যদি প্রয়োগ করবে তাহলে তার গরম কেটে যাবে। আপনারা নিশ্চিত সবাই সেই মেডিসিন জানেন। কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি। এ হচ্ছে মহামন্ত্র হরিনাম, যে মেডিসিন। কোথাকার মেডিসিন? কিছুদিন আগে আমি একটা খবর শুনছিলাম, সে খবরে বলছে কিছু কিছু প্রায় ৫০-৬০টে মেডিসিন, তার ভিতরে প্যারাসিটামল কি বলে, জ্বরের জন্য যেটা প্রায় সবাই খায়, ওরা রিসার্চ করে দেখছে এর গুণগত মান অনেক কম, এগুলো সব বাতিল করতে চাইছে। মানে ওরা ম্যানুফ্যাকচারের যে গুণগত মান অনেক কম, এই জন্য এই মেডিসিনগুলো বাদ হবে, এরকম বলছে, খবরে দেখছিলাম। তা ভক্তগণ, মেডিসিন দেখতে হবে, খেতে হবে, তাও একটু দেখে শুনে খেতে হবে, নাকি যেমন তেমন মেডিসিন খেলে হয়তো কাজ নাও করতে পারে। তাই এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র যে মেডিসিন, কোথাকার তৈরি? মেড ইন ইন্ডিয়া, মেড ইন চায়না। কোনো কিছু বাজারে আপনি কিনতে যাবেন, বিশেষ করে ইলেকট্রনিক্স জিনিস, মেড ইন চায়না, এক পলকা জিনিস, এ বেশি কাজ না, বেশি দিন টিকবে না। মেড ইন জার্মান একটু ভালো, মেড ইন জাপান। তা আমরা দেখি কোন জায়গার তৈরি, সেই অনুসারে জিনিস কিনি। এই যে হরিনাম আমরা ক্রয় করব, এই হরিনাম কোথাকার হরিনাম? সবাই আমার সঙ্গে বলুন, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রতিনা জন্মিল কেনে তাই, বিষয় বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইনু উপায়। এই হরিনাম ছাড়া এই বিষয়ের দাবানল যেটা হৃদয়ে জ্বলছে, দেখুন আপনারা সকালবেলায় যখন ভগবানের সামনে মঙ্গলারতি করেন, আর সেখানে পরিবেশটা কত সুন্দর, যত গরম হোক না কেন, ভোরের সময় কি গরম থাকে? ঠান্ডা মতন থাকে, পরিবেশটা ভালো থাকে। কিন্তু কি শ্লোক আমরা উচ্চারণ করি?
সংসার দাবানল নিরলক। কি অত সকালবেলায় দাবানলটা আসলো কোথা থেকে? দাবানল তো আগুন জ্বলে, যে দাবানলে বড় কষ্ট পায় জীব। কিন্তু যে জায়গায় আমরা আছি না, এ সংসার, আর সংসারটাকে তুলনা করা হয়েছে দাবানলের সঙ্গে। আর সংসার দাবানল থেকে রক্ষা পেতে গেলে কি উপায়? পরের লাইনে কি বলছেন? ত্রাণায় কারুণ্য ঘন ঘনোত্তম। তারপরে প্রাপ্ত সকল গুণর্ণ বর্ষ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। সংসার দাবানলে আমরা দগ্ধ হচ্ছি। আমার গুরুদেব করুণার বাড়ি, যেমন এই যে বর্ষা হচ্ছে, বর্ষা দিচ্ছে, গরম থাকছে না চলে যাচ্ছে? বর্ষা দিলেই গরম চলে যাচ্ছে। তা ভিতরের যে দাবানল, সংসার যে দাবানল, এ নিবানোর জন্য আমার পতিত পাবন গুরুদেব এসেছেন। আর গুরুদেব করুণার বাড়ি, কৃপার বাড়ি সিঞ্চন করে এই দাবানল শীতল করে দিচ্ছেন। হরি বল। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদম বন্দময় সাবধান মতে। বন্দময়ী সাবধান মতে, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে। এই ভব সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, কখনো ভব দাবানল, এ বিভিন্ন জায়গায় কখনো সাপের গর্ত উদাহরণ দেওয়া হয়েছে। তা কার কৃপায় এই ভব সমুদ্র পার হতে পারি? গুরুদেবের কৃপায়, বৈষ্ণবের কৃপায়। বৈষ্ণব পারলে, বৈষ্ণব কৃষ্ণকে দিতে পারে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। আপনাদের এই এলাকার নাম খুব ফেমাস, নন্দীগ্রাম। কেউ এই পার্টির পিছনে দৌড়ায়, কেউ ওই পার্টির পিছনে দৌড়ায়। আমি কারো নাম বলছি না, কিন্তু দৌড়াদৌড়ি হয় তো। এটা সারা বাংলা একটা কথিত আছে। কিন্তু এ কোনো পার্টির পিছনে দৌড়লে ফুটো পয়সা লাভ পাবেন না, কিন্তু বৈষ্ণবের পিছনে দৌড়ালে আপনি দুর্লভ বস্তু কৃষ্ণকে পেয়ে যাবেন। তাহলে সময় নষ্ট না করে আমাদের যেখানে আমরা সাধু সঙ্গ পাব সেখানে আমরা দৌড়ে যাব, তাই কি না? ওই মারামারি কাটাকাটি, এই দল সেই দল, আমরা কোনো দলের নাই। আমরা শুধু একটা দলে, হরে কৃষ্ণ। हरे 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 राम 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 हरे 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 कृष्णा জানাটা চলছে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। এই দলে আসলে অকাল মৃত্যু হবে? এই দলে আসলে যেখানে সেখানে রাস্তাঘাটে ডেড বডি পড়ে থাকবে? এই দলে আসলে আনন্দ হবে? নরোত্তম দাস ঠাকুর বলছেন, আমার সঙ্গে বলুন, বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পর সঙ্গ,
নরোত্তম দাস কান্দে, হিয়া ধৈর্য নাহি বান্ধে, মোর দশা কেন হইল ভঙ্গ। বৈষ্ণব সঙ্গে সবসময় আনন্দ, আনন্দ কিনা। এমনি জাগতিক জিনিস দেখলেও সাধুর সঙ্গে হরিকথা হরি কীর্তন সবার মুখে হাসি, কারো রাগ নেই, ইনকলাব জিন্দাবাদ নেই, সবার মুখে হাসি হাসি, তাই কিনা। আর তো হাসবেন, আনন্দ করবেন, নাচবেন, গাইবেন, ক্ষুধা লাগবে আর ভালো ভালো রান্না হচ্ছে, পেট ভরে প্রসাদ পাবেন। এর থেকে আনন্দ আর কোথায় আছে বলুন। যদি কেউ ভালো খেতে চায় ওই হরে কৃষ্ণ দলে যোগদান করতে হবে। ওই মাছ মাংস ঠ্যাং হাড় গোড় খেয়ে কি লাভ আছে, বরঞ্চ নিজের খেতে কষ্ট, শরীরও কষ্ট। আর এখানে ভগবানের প্রসাদ অমৃত, ভগবান প্রসাদন্ন ত্রিজগতে করে ধন্য, ত্রিপুরারি নাচে যাহা পায়, শিবজি যে প্রসাদ পেয়ে নাচতে থাকে, সৌভাগ্য। হরি কথা অমৃত, আর হরি কীর্তন অমৃত, আর প্রসাদ অমৃত, চারিদিকে লাভই লাভ। লোকসান তো আমি কোথাও দেখি না। লোকসান বলুন। কেউ বলে না আমার চাটা বন্ধ হয়ে গেল, মদের বোতলটা বন্ধ হয়ে গেল, তাতে লাভ হলো, সংসারে উন্নতি হলো না অবনতি হলো বলুন। যতজন আপনারা চা খেতেন এখন তো বাদ দিয়ে দিয়েছেন অনেকেই, তাই না। আগে তো সবাই খেতেন, অনেক, আমি মনে হয় বিশ্বাস করি। তাহলে চায়ে খরচা লাগতো কি না, তারপরে আত্মীয় স্বজন আনলে বিড়ি সিগারেট, এইসব খরচা পুরোপুরি বাদ। তাহলে এগুলো জমা হবে ছাড়া কোথায় যাবে? তাহলে আর্থিক উন্নতি ছাড়া কি হবে? হরিব। বাজে কাজে যাচ্ছে না, মদের বোতলে যাচ্ছে না, এখানে ওখানে যাচ্ছে না, তাহলে সব দিকে আনন্দ, চৌদিকে আনন্দ দেখি। হ্যাঁ, আচার্যরা বলছে আরে পূর্ব ইতিহাস ভুলিনু সকল, সেবা সুখ পেয়ে মনে, তুমি তো আমার আমি তো তোমার, কি কাজ অপর ধনে। আমার পূর্বে সব স্মৃতি আমি ভুলে গেলাম, এখন প্রভু আমি তোমার আর তুমি আমার, আর সব ডোন্ট কেয়ার। আর কারো কোনো পাত্তা দেওয়ার আমার ইচ্ছা নেই। তোমাকে আমি পাত্তা দেব আর তোমার চরণ ধরে পড়ে থাকব, আর দরকার নেই। কেউ আমার মালিক নয়, আমার মালিক একজন, তাই না। আমার প্রভু একজন, আমার বস একজন, কে? কৃষ্ণচন্দ্র ভগবান কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। ভিতরে এই অবস্থায় আসলে ভিতরটা আনন্দ হয় কি না হয় বলুন? আগে আনন্দ ছিল না, এখন আনন্দ হয়? আগে তো কি অবস্থা ছিল, তার থেকে এখন কত আনন্দ। আর তখন একটা আফসোস হয়, জানেন কি আফসোস হয়? আরো আগে কেন আসলাম না। ঠিক কি না? মানে ভালো জিনিস পেলাম, এত দেরি হলো কেন? যদি আরো আগের থেকে হতো আরো ভালো হতো। হরি বল, হরি বল, হরি বল। এসব কিছু আমরা জীবনে লাভ করি কার কৃপা জানেন? গুরু বৈষ্ণবের কৃপায়। বলবেন না কৃষ্ণের কৃপায়, না কৃষ্ণ তো অত কৃপা করেন না যতটা বৈষ্ণব কৃপা করেন। বৈষ্ণব ঘরে এসে সে হাতে ধরে পায়ে ধরে বলে, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এ বৈষ্ণব হচ্ছে দয়ার সাগর। আমরা গান করি না, বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি, দিয়া পদ ছায়া শোধ হে আমায়, তোমার চরণ ধরি। আমার ছয় বেগদমি
क्षय दोष शोधि क्षय गुण देह दासे क्षय शत संग देह हे आमारे बसेছি সঙ্গের আশে সঙ্গের আশে বসে আছি কার আশায় বসে আছি বৈষ্ণবের আশায় জীবনে বৈষ্ণবের পাদপদ্ম যদি আমি ধরে থাকতে পারি তা আমার ভব নদী পার হওয়াটা নিশ্চিত ধরে রাখতে হবে এ কেউ আটকাতে পারবে না যদি বৈষ্ণব ঠাকুরকে ধরে রাখতে পারি গুরু বৈষ্ণবের আশ্রয় থাকতে পারি आश्रय लइया भजे तारे कृष्ण नाहि त्याजे आर सब मरे अकारण आदि अन्यदेर जीवन पटपट करे कत खराब आज के आमी एकटू वैष्णवेर माहात्म्य बोलबो 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 शुनबेन आपनारा आशीर्वाद करुन आमी जेटुकु शुनेछि सेटुकु आपनादेर काछे एकटू বলার ইচ্ছা হলো তখন যখন আসছিলাম মনে হচ্ছিল পাণ্ডবহরি প্রভু গাইছিলেন বৈষ্ণব চরণ রেণু হ্যাঁ সেটা তখন আমার মনে হচ্ছে আমি একটু বৈষ্ণবের গুণগান করি করলে কি হবে আমি ত্রাণ পাবো আমি উদ্ধার পাবো আর আমরা শ্রবণ করেও আমরা উদ্ধার পাবো তাই কি না করিলে বৈষ্ণবের গুণগান জীবের হয় ত্রাণ এখন বৈষ্ণবের গুণগান আমার মতন অধম ব্যক্তি তো বলে ঠিক বলতে পারে না তবুও চেষ্টা করতে পারে এইটুকু বলতে পারি বৈষ্ণব চিনিতে না রে দেবের শকতি মুই কোন সার হই শিশু অল্পমতি ভগবানের কথা দিয়ে আগে শুরু করি ভগবান কি বলছে আমার সঙ্গে সবাই বলুন আমার ভক্তের পূজা आमा हईते बड़ এই কথা गीता भागवते कइल दृढ़ आमार भक्त नाही पूजे आमाके पूजे मात्र से दाम्भिक नहे मोर प्रसादेर पात्र बुझा गेल যে আমাকে পূজা করে আমার ভক্তের পূজা করে না আমাকে ভালোবাসে আমার ভক্তকে ভালোবাসে না সে কোনোদিন আমার কৃপা পাবে না সে দাম্ভিক এইজন্য ভগবান ভক্তকে বড় করেছেন যদিও ভগবান বড় কিন্তু ভগবান ভক্ত বাৎসল্যে ভক্তকে বড় করে তুলেছেন ভক্তের গুণগান ভগবান নিজে করেছেন নিজে ভক্তের চরণ ধুলি ধৌত করেছেন করেননি যুধিষ্ঠির মহারাজের রাজস্ব যজ্ঞে ভগবান কি দায়িত্ব নিয়েছিলেন বৈষ্ণব ব্রাহ্মণের চরণ ধৌত করার ভগবান আচরণ করে শিক্ষা দিচ্ছেন কিভাবে বৈষ্ণবের সেবা করা উচিত তাই বৈষ্ণব ঠাকুর হচ্ছে দয়ার সাগর ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ ঠাকুর যে বৈষ্ণব পাদপদ্ম অবনীর সুসম্পদ বৈষ্ণবের পাদপদ্ম হচ্ছে পৃথিবীর সম্পদ সুসম্পদ ভালো সম্পদ সব থেকে বৈষ্ণব যতদিন পৃথিবীতে থাকে ততদিন পৃথিবী ধন্য হয়ে যায় ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ শুন ভাই হইয়া এক মন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আর সব মরে অকারণ যদি কেউ বৈষ্ণবের আশ্রয় গ্রহণ করে কৃষ্ণ তাকে কখনো ত্যাগ করে না কোনো কারণে যদি কৃষ্ণের চরণে অপরাধ হয় কিন্তু গুরুর ইচ্ছা করলে রক্ষা করতে পারে কিন্তু গুরুর চরণে অপরাধ যদি হয় কৃষ্ণ রক্ষা করেন না
তাই বলছেন কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। যদি গুরুদেব রুষ্ট হয়ে যান কৃষ্ণও রক্ষা করেন না। যদি বৈষ্ণব চরণে অপরাধ হয় কৃষ্ণ তাকে কৃপা করেন না। আপনারা জানেন শ্রীবাস ঠাকুর পরম বৈষ্ণব, আর তার চরণে অপরাধ করেছিলেন চাপাল গোপাল। এক শাক্ত ছিল, আর সে শ্রীবাস ঠাকুরের গৃহে এসেছিল প্রবেশ করার জন্য, কিন্তু দরজা জানালা বন্ধ করে মহাপ্রভু অন্তরঙ্গ ভক্তদের নিয়ে কীর্তন করছিলেন। ভিতরে ঢুকতে না পেরে রাগে অহংকারে সে কী করল, কালী পূজার যত সামগ্রী সেই পাঠার মাথা না বাকি আর সিঁদুর আর কি কি সব যা কিছু ধূপ যা কিছু যা শাক্ত পূজায় লাগে এইগুলো এনে ওনার বাড়ির সামনে রেখে দিল। সকালে উঠে শ্রীবাস ঠাকুর বলছেন ভক্তদের, বলছে দেখুন দেখুন আপনারা আমাকে পরম বৈষ্ণব বলেন, কিন্তু আমি আসলে রাত্রে লুকিয়ে লুকিয়ে কালী পূজা করি। দেখুন আশেপাশের লোক বেরিয়ে আসলো, আরে রে একই করছে। আসলে তারা তো শ্রীবাস ঠাকুরকে জানে, তারা শ্রীবাস ঠাকুরের মহিমা জানে। বলে না না, কোন পাষণ্ডেটা করলো? তারা মেথর ডেকে সেই জায়গাটা পরিষ্কার করলো, কিন্তু অপরাধ কার হলো? সেই চাপাল গোপালের অপরাধ হলো। আর অপরাধের ফলস্বরূপ কি হলো জানেন? কুষ্ঠ ব্যাধি হয়ে গেল, সারা অঙ্গে কুষ্ঠ ব্যাধি, আর ব্যাধি গায়ে পোকা, আর গা থেকে গন্ধ বেরোচ্ছে। আর তার পরিবার তাকে ঘরে রাখলো না, ঘর থেকে আউট করে দিল। সে ওই গঙ্গার পাড়ে বসে থাকে আর অসহ্য যন্ত্রণা। হরে কৃষ্ণ। অসহ্য যন্ত্রণা কেন হয়? বৈষ্ণব অপরাধ করেছে, সেই জন্য কুষ্ঠ ব্যাধিতে অসহ্য যন্ত্রণা পাচ্ছে। একবার মহাপ্রভু গঙ্গায় স্নান করে যখন যাচ্ছিলেন, ওনার চরণ ধরলেন, হে নিমাই পণ্ডিত, সবাই তোমাকে ভগবান বলে, আমাকে ক্ষমা করো ক্ষমা করো। বলছে আরে তোকে কষ্ট দেব, এখানে আর কি কষ্ট, এর থেকেও কোটি জন্ম তোকে কৃমি কীটে খাওয়াবো, নরকে নিয়ে যাব। তুই বৈষ্ণব অপরাধ করেছিস, তুই আমার প্রিয় ভক্ত শ্রীবাস ঠাকুরকে শাক্ত পূজক করার চেষ্টা করেছিস। এরকম ভাবে দেখুন বৈষ্ণব অপরাধে ভগবান কঠোর দণ্ড দেয়। এই বৈষ্ণবের চরণে অপরাধ করতে নেই, কি করতে হয়? বৈষ্ণবের সেবা করতে হয়। সেবা করলে কৃষ্ণ সন্তুষ্ট হয়, আর অপরাধ করলে ভগবানও অখুশি হয়ে যায়। বৈষ্ণব সেবাটা এমনই, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। আবার নরোত্তম দাস ঠাকুর লিখছেন, তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে, সেসব ভক্তির প্রবঞ্চক বৈষ্ণবের পাদদক সম নহে এই সব, যাতে হয় বাঞ্ছিত পূরণ। আমরা কত কষ্ট করে তীর্থে যাই, কত টাকা খরচা করে, 15,000 20,000 টাকা একটা ট্যুরে যে খরচা হয়। আর যাই কেন, সেখানে যে তীর্থে স্নান করব, তীর্থের জল পবিত্র। শাস্ত্রে কি বলছে জান? আমি বলছি, নরোত্তম দাস ঠাকুর বলছেন তীর্থ জল পবিত্র, পুরাণে লেখা আছে। তার থেকে বেশি পবিত্র হচ্ছে বৈষ্ণবের পদধৌত জল। তাই তীর্থে গিয়ে
যাব, যদি বৈষ্ণব সঙ্গ হয় তাহলে তীর্থে যাই লাভ আছে। যে তীর্থে বৈষ্ণব নাই সেই তীর্থে নাহি যায়, কি কাজ হাটিয়া দূর দেশ, যথায় বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন, সেই স্থান আনন্দ অশেষ। দেখুন এখানে আপনারা কত বৈষ্ণব আপনারা এসেছেন, এই জায়গাটা কি আর বাড়ি আছে না বৃন্দাবন হয়ে গেছে? জয় বৃন্দাবন ধাম কি। কত সুন্দর সুন্দর বৈষ্ণব বৈষ্ণবীগণ আপনারা এসেছেন কত দূর দূরান্ত থেকে। এই জায়গা পবিত্র হয়ে গেছে, যা বাড়ি ধন্য হয়ে গেছে, যদিও ভক্তের বাড়ি তো ধন্যই হবে। তা আমি যেটা বলছিলাম, বৈষ্ণব মাহাত্ম্যপূর্ণ, তার সেবা করা দরকার, আর তার চরণ ধৌত জল, তার উচ্ছিষ্ট প্রসাদ, তার পদধূলি এ পরম পবিত্র। আমরা যদি আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে চাই তাহলে আধ্যাত্মিক টনিক খেতে হবে। যেমন কারো শরীর দুর্বল, তখন ডাক্তার টনিক দেয়, সালসা দেয়, দশমূল সালসা আয়ুর্বেদে, অ্যালোপ্যাথিক অন্যান্য টনিক দেয়। তা আধ্যাত্মিক জগতে অনেক সময় আমরা দুর্বল হয়ে পড়ি, কি মঙ্গল আরতি উঠতে ইচ্ছে করে না, জপ করতে ইচ্ছে করে না, তারপরে সাধু সঙ্গ করতে ইচ্ছে করে না, হয় না এরকম? কারো কারো যদি এটা হয় বুঝতে হবে আধ্যাত্মিক দুর্বলতা। কি দুর্বলতা? আধ্যাত্মিক দুর্বলতা। আর এই দুর্বলতা থেকে উন্নতি করতে গেলে টনিক খেতে হবে। আর আধ্যাত্মিক জগতে 3টে টনিকের কথা বলা হয়েছে। জানেন কি 3টে টনিক? সবাই আমার সঙ্গে বলুন। ভক্তপদ ধুলিয়ার, ভক্তপদ জল, ভক্তা ভুক্ত শেষ, এই 3 সাধনের বল। এই 3 সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, বারবার সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়, মানে চিৎকার করে করে বলছে। তাই বিশ্বাস করিয়া করো এ 3 ভোজন। কোন 3টে ভোজন? অন্ন ডাল সবজি, বৈষ্ণবের চরণ ধৌত জল, বৈষ্ণবের চরণ ধুলি, আর বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ। এই 3 সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়। তার প্রমাণ চৈতন্য চরিতামৃতের অন্তলীলার কালিদাসের লীলাতে বর্ণনা করছেন। একবার মহাপ্রভুর এক পরম ভক্ত ছিল, নাম ছিল কালিদাস। কি নাম ছিল? কালিদাস। এই কালিদাস তিনি ছোটবেলা থেকে বুড়ো হয়ে গেছেন। কি খেয়ে খেয়ে বুড়ো হয়েছেন? বৈষ্ণবের ঝুটা খেয়ে সেও হইল বুড়ো। ঝুটা বোঝেন? উচ্ছিষ্ট। তাই চৈতন্য চরিতামৃতের শ্লোকে বলছেন বৈষ্ণবের ঝুটা খেয়ে সেও হইল বুড়ো, মানে সারা জীবন বৈষ্ণবের উচ্ছিষ্ট খেয়ে খেয়ে সে বুড়ো হয়ে গেছে। সারা জীবন তার টার্গেট বৈষ্ণব দেখবো, তার উচ্ছিষ্ট খাবো। ফলে কি হয়েছিল সেটা আমি পরে বলছি। একদিনের ঘটনা। কি একদিনের ঘটনা? উনি কি করতেন? বৈষ্ণবের উচ্ছিষ্ট পাওয়ার জন্য উনি কি করতেন? মাতাজি মোবাইল রেখে দিন, মন দিয়ে শুনুন, তাতেই হবে। হরে কৃষ্ণ। প্রতি বৈষ্ণবের কাছে এরকম একটা কিছু করতেন। একদিনের একটা ঘটনার কথা চৈতন্য চরিতামৃতে উল্লেখ করা আছে। সেখানে বলছে কি
এই কালিদাস এই আমের সময়, এখন আমের সময় না, ভালো ভালো আম দেখছি বাজারে, হ্যাঁ পাওয়া যাচ্ছে। তাই আমের সময়, তাহলে এই চৈত্র বৈশাখ মাসেই হবে বা এই সময়, উনি কি করেছেন, এক ছড়া আম নিয়ে এক ভক্তের বাড়িতে গেছে। সে ভক্তের নাম হচ্ছে ঝড়ু ঠাকুর। কি নাম? যে গিয়েছে তার নাম কি? কালিদাস। হ্যাঁ, এটা ধন্যবাদ, আপনাদের মনে রাখ, কারণ মহাপ্রভুর ভক্তদের কথা মনে রাখলে মহাপ্রভুর এইসব লীলা কথা মনে পড়বে, আর লীলা কথা মনে পড়লে ভিতরে আনন্দ হবে, আর আনন্দ হলে আনন্দ করতে করতে গোলকধামে চলে যাবে। তা সেই জন্য আমার তো মনে থাকে না, তবুও চেষ্টা করি মনে রাখার, কিন্তু মাথায় গোবর। তা কালিদাস উনি হচ্ছেন সবার উচ্ছিষ্ট খেয়ে বুড়ো হয়েছেন, আর উনি আম নিয়ে গিয়েছেন এক ভক্তের বাড়িতে, তার নাম হচ্ছে ঝড়ু ঠাকুর। উনি আসলে নিচুকুল থেকে ভক্ত হয়েছেন, ভুইমালি সম্প্রদায় থেকে উনি ভক্ত হয়েছেন। তা উনার বাড়ি গিয়েছেন। বৈষ্ণবের কোনো সম্প্রদায় নেই, কে নিচু কে উঁচু, সব বৈষ্ণব মানে বৈষ্ণব। কি মনে হয় তুলসী পাতা কোনটা ভালো, ছোটটা না বড়টা? হ্যাঁ, সবটাই ভালো। বৈষ্ণব বৈষ্ণব, তুলসী পাতা যেমন সবটাই পাওয়ারফুল, সবটাই ভক্তি প্রদান করে, সবটাই গ্রহণীয়, ঠিক সেরকম বৈষ্ণবের ছোট বড় দেখতে নেই। বরঞ্চ যে নতুন ভক্ত তাকেও শুদ্ধ ভক্ত প্রভুপাদ বলেছেন। কেন বলেছেন? যেরকম বৈষ্ণব বন্দনায় দেবকীনন্দন বলছেন, হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্দ দন্তে করি ঘাস। হইয়াছেন হইবেন, কেউ এখন হয়নি কিন্তু হবে, মানে কাঁচা আম আর পাকা আম। আম হচ্ছে কাঁচা, কিন্তু এই আম যদি ঠিক গাছে থাকে তাহলে একদিন এই আমকে আমরা পাকা আম দেখব কি না? তাই যে ভক্ত আজ হচ্ছে নূতন, কিন্তু সে যদি এই হরে কৃষ্ণ দলে থাকে তাহলে একদিন তাকে দেখব পুরানো হয়ে গেছে, তাই না? সিনিয়র হয়ে গেছে, আজ জুনিয়র কাল সিনিয়র, আজ কাঁচা আম কালকে পাকা আম। এই জন্য কাউকে ছোট বড় করতে নেই, বৈষ্ণব বৈষ্ণব। তা এই ঝড়ু ঠাকুরের বাড়িতে গেলেন আম নিয়ে, আম দিয়েছেন। আর আম যখন দিয়েছেন কিছুক্ষণ কৃষ্ণ কথা বলেছেন দুইজনে। কে কে? ঝড়ু ঠাকুর আর কালিদাস। অনেকক্ষণ কৃষ্ণ কথা বলে কালিদাস ওনার বাড়ি থেকে চলে এসছেন। চৈতন্য চরিতামৃতে পড়বেন, এই কাহিনী পাবেন। যখন চলে গেছেন, চলে কিন্তু বাড়িতে যাননি, ওনার বাড়ি থেকে বের হয়ে একটু রাস্তায় একটা গাছের আড়ালে লুকিয়ে আছেন। আর এই ঝড়ু ঠাকুর যে আম পেয়েছেন ওই আম ভগবানকে নিবেদন করেছেন। তারপরে ওনার স্ত্রী এবং উনি দুইজন মিলে সেই আম খেয়েছেন। খাওয়ার পরে কিছু তো ফেলে দিতে হয়, কি আমের আঠি আর আমের কি বলে ছাল বা ছোবড়া কি বলে বা বাকল কি যাও, এটা ফেলে দিতে। তা ওরা খাওয়ার পরে ওইটা নিয়ে একটা গর্তেতে ফেলে দিয়েছেন। আর ওই যে কালিদাস গাছের আড়ালে থেকে থেকে দেখছিল কোথায় ফেলে, চাইলে তো দেবে না, এই জন্য ওনার ইচ্ছা গ্রহণ করা। দেখুন এটা দিয়ে কতটা শিক্ষণীয়। আমরা কি করি, সামনে যেয়ে বলি প্রভু একটু প্রসাদ দিন প্রসাদ দিন, মানে আমি বুঝাতে চাই আমি কত বড় ভক্ত আপনার উচ্ছিষ্ট খাওয়ার জন্য আমার কত ইচ্ছা, আমি কত বড় ভক্ত, আপনি আমাকে একটু চিনে রাখুন। এই জন্য যে সহজিয়ারাও গুরুদেবের কাছে যে বলে প্রসাদ দিন প্রসাদ দিন, কিন্তু প্রসাদ খাওয়ার তরিকা সিস্টেম ওটা নয়, যেটা কালিদাস করেছেন এটাই হচ্ছে
তরিকা, এটাই হচ্ছে পন্থা। কালিদাস গাছের আড়াল থেকে বের হয়েছেন, দেখলেন কোথায় সেই উচ্ছিষ্ট আঠি আর ছাল ফেলেছে, তখন সেই গর্তে নেমে সেখান থেকে খাচ্ছে। কেউ দেখতে পাচ্ছে না, কারো দেখিয়ে খাচ্ছেন না, ওখান থেকে খাচ্ছেন আর ওনার প্রেম হচ্ছে। এইভাবে করে করে উনি সমস্ত বৈষ্ণবের উচ্ছিষ্ট খেয়েছেন। তারপরে লাভ কি হয়েছে? লাভ কি হয়েছে জানেন? ইনি যখন পুরী ধামে গিয়েছেন, কালিদাস মহাপ্রভু গম্ভীরাতে থাকতেন, গোবিন্দ উনার সেবক, মহাপ্রভু সেবকের নাম কি? গোবিন্দ। মহাপ্রভু প্রতিদিন জগন্নাথ মন্দিরে দর্শন করতে যেতেন। মন্দিরে ঢোকার আগে, এখন তো যেরকম জলের পাইপ দেওয়া আছে, জল ঘরে ওখানে পা ধুয়ে যায়, তখন ওরকম ছিল না হয়তো। তাই কি করতেন, মহাপ্রভুর নিয়ম ছিল গোবিন্দ প্রতিদিন ওনার চরণে জল দিতেন, আর বলা ছিল এই জল, আমার চরণ ধৌত জল যেন কেউ না খায়, কেউ আসতো না। কিন্তু এই কালিদাস এই বাংলা থেকে পুরীতে গিয়েছেন, আর দেখছেন মহাপ্রভুর চরণ ধৌত করছে গোবিন্দ, আর খপ করে নিচে হাত পেতে দিয়েছে মহাপ্রভুর সামনেই। যে মহাপ্রভু সবাইকে নিষেধ করে দিয়েছেন, ওনার সামনেই হাত পেতে দিয়েছে। মহাপ্রভু কিছুই বললেন না, কালিদাস খেয়ে নিলেন। আবার চরণ ধৌত করছে, আবার হাত পেতে দিলেন। এবারও মহাপ্রভু কিছু বললেন না, কালিদাস খেয়ে নিলেন। আবার যখন করছে, আবার হাত পেতে দিয়ে বলছে, কালিদাস অনেক হয়েছে, আর না। তা দেখুন কেন এই সুযোগ দিলেন, এই কৃপা কেন করলেন, এই কৃপা কেন করলেন? বৈষ্ণবের প্রতি উনার ভক্তি ছিল, উনি বৈষ্ণবের সেবা করেছে, বৈষ্ণবের উচ্ছিষ্ট খেয়েছে, বৈষ্ণবের সেবা করেছে, সেই জন্য মহাপ্রভু এই কৃপা করেছে। আপনারা আরও একজন ভক্তের নাম শুনেছেন, তার নাম হচ্ছে শিবানন্দ সেন। কি নাম? শিবানন্দ সেন এই উত্তর 24 পরগনায় কাঁচরাপাড়াতে থাকতেন, মহাপ্রভুর একজন পার্ষদ। উনি কি করতেন, প্রতি বছর, উনি খুব ধনী ছিলেন, উনার টাকা মহাপ্রভু সেবায় লাগাতেন। কিভাবে? বৈষ্ণব সেবায় লাগাতেন। কিভাবে? উনি এই গৌড়ীয় বৈষ্ণবদের প্রায় 300-400 ভক্ত। কত ভক্ত? 1-2 জন ভক্ত না, 300-400 ভক্তকে বিনা পয়সায়, আমরা যেমন ট্যুর করি বলে 20,000 টাকা না হলে হবে না, এত 1000 টাকা না হলে প্রভু এন্ট্রি হবে না, টিকিট কাটবো না। কিন্তু শিবানন্দ সেন সেরকম ছিলেন না, উনি বৈষ্ণব সেবা করতেন। কিভাবে? 300-400 বৈষ্ণবদের এই বাংলা থেকে নিয়ে যেতেন, আর তখন এই নয় ছিল না, ট্রেনে উঠে দিতেন, একদিনে নেমে যেতেন না। ট্রেন ছিল না, বাস ছিল না, নৌকা ছিল না, প্লেন ছিল না, ছিল পদব্রজ, চরণ রথি, কি বলে, চরণ ভর করে যেতে হতো। অর্থাৎ 1 মাস হেঁটে 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 যেতে হতো। 300-400 ভক্তদের হেঁটে হেঁটে 1 মাস নিয়ে যাওয়া, রাস্তায় যত খরচা, খাওয়ার খরচা, থাকার খরচা, নদী পারাপারের খরচা, সব এই শিবানন্দ সেন বহন করতেন। কত বৈষ্ণব সেবা করতেন। আর সেবা করতেন, একদিন একটা কুকুরও জয়েন্ট করে দিয়েছিল। কুকুর, সে ওই দলে যোগদান করেছে। শিবানন্দ সেন তার জন্য খাবার দাবারের ব্যবস্থা করে, তাকেও নদী পারের জন্য একটা মানুষের টাকা তারও লাগে, তার সেই টাকা দিয়ে তাকেও পার করে নেয়। কুকুর বলে, নিম্ন প্রাণী বলে অবজ্ঞা করেন না। একদিনের সন্ধ্যাকালীন সময়ে শিবানন্দ সেন জিজ্ঞাসা করছেন, ভক্তগণ, কুকুরটাকে কি ঠিক মতন খাবার দেওয়া হয়েছে?
তখন সেবকরা যারা অন্য ভক্তরা তারা বলছেন শিবানন্দ সেনের সঙ্গে যারা ছিল, বলছে প্রভু আজ সকাল থেকে তো সেই কুকুরটাকে দেখতেই পাচ্ছি না। দেখতে পাচ্ছ না তোমরা? তাহলে কুকুরটাকে খুঁজতে যাও। 10 জন সেবক পাঠালেন। কয়জন? এই কথা বলতে যে আমার পরমারাধ্যতম গুরুদেব ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলেন, একটা কুকুর দল ছেড়ে চলে গেছিল, দেখা যাচ্ছিল না, তাকে খোঁজার জন্য কয়জন পাঠালেন? তাহলে একজন ভক্ত যদি মনের দুঃখে নাম হট্টে না আসে, মনের দুঃখে ভক্তিপথ থেকে অন্যদিকে চলে যায়, তাকে আবার ভক্তিপথে আনার জন্য কত চেষ্টা করা উচিত, কতজনকে পাঠানো দরকার? বিচার করে দেখুন। আমার গুরুদেব এত দয়ালু, আর সেটাই শিক্ষা দিচ্ছেন যে কেউ যেন ভক্তিপথ থেকে যদি মনের কষ্টে চলে যায়, তাকে বুঝিয়ে শুনিয়ে হাতে পায়ে ধরে, কারণ এই এত ভালো জীবন আর কোথাও পাবে কেউ? এই ভক্তিপথ ছেড়ে দিলে এর থেকে ভালো জীবন আর আছে কোথাও? না। শিবানন্দ সেনের সেবকরা কুকুরকে খুঁজে পেলেন না, আর শিবানন্দ সেন তার জন্য এত দুঃখ পেলেন, উনি নিজেই রাত্রে প্রসাদ গ্রহণ করলেন না। কার দুঃখে? কার দুঃখে? দেখুন, বৈষ্ণব একটা কুকুর, তার প্রতিও কত দয়ালু, কৃপালু, অদ্ভুত বৈষ্ণবের গুণগান। বৈষ্ণবের গুণগান বলে শেষ করা যাবে না। আরে মহাপ্রভুর এক ভক্ত ছিলেন, নাম ছিল বাসুদেব দত্ত। মহাপ্রভু সবাইকে বর দিচ্ছেন, 7 প্রহরিয়া শিবা সঙ্গনে সবাইকে বর দিচ্ছেন, আর শিবা এই বাসুদেব দত্ত ইতস্তত করছেন, কিছু বলবো কি বলবো না। মহাপ্রভু যে বলো বাসুদেব তোমার কি ইচ্ছা? বলছে প্রভু আমার ইচ্ছা, আপনি যদি বলছেন, আমার ইচ্ছা হচ্ছে এই জগতের যত জীব আছে তাদেরকে সবাইকে আপনি উদ্ধার করে দিন, সবাইকে উদ্ধার করেন। আপনি হয়তো বলবেন তাদের তো পাপ আছে, তাদের যত পাপ আছে সব আপনি আমার মাথায় ঢালুন, আর আমি সেই পাপ নিয়ে অনন্তকাল আমি নরক যন্ত্রণা ভোগ করি, তাতে আমি ঠিক আছি, কিন্তু আপনি সবাইকে উদ্ধার করে দিন। হরি বল। এ কেউ বলে? কোনো জায়গায় কাউকে শুনেছেন? সবাইকে সব টাকা দিয়ে দিন, আমার কিছু লাগবে না, ব্যাংকের চেক লিখে দেবে, বলছে যাও যত টাকা পারো বসিয়ে নাও। কেউ দেবে? এ শুধু বৈষ্ণবরা পারে। নিত্যানন্দ প্রভুকে কলসির আঘাত মেরেছে, এক আঘাত মারলে আমরা আর একটা চড় মারব, আর নিত্যানন্দ প্রভু বললেন মারিলি কলসি কানা, তাই বলে কি প্রেম দেব না? তুই আমাকে মারতে পারিস, কিন্তু আমি তোকে অমূল্য সম্পদ দেব না? যে তিরস্কার করছে তার জন্য পুরস্কারের মালা রেডি করে রেখেছে। হরি বল। শিবানন্দ সেন মনের দুঃখে ওই রাত্রে প্রসাদ পেলেন না, কিন্তু যখন পুরী ধামে এসেছেন, পুরী ধামে এসে সবার ঘর টর দিয়েলেন। তারপরে মহাপ্রভুর সঙ্গে যখন বিকালে দেখা করতে এসেছেন, প্রণাম করতে এসেছেন ভক্তরা, দেখছেন সেই কুকুরটা, যে কুকুরটা রাস্তায় হারিয়ে গিয়েছিল, সেই কুকুরটা মহাপ্রভুর কাছেই বসে আছে। হরি বল। মহাপ্রভু নারকেল প্রসাদ খাচ্ছেন আর এরকম ছুঁড়ে দিচ্ছেন, হরে কৃষ্ণ, আর কুকুরটা খপ করে করে সেই প্রসাদ খাচ্ছেন। শিবানন্দ সেন কি করেছেন জানেন? লম্বা হয়ে সেই কুকুরকে প্রণাম করেছে। কাকে প্রণাম করেছে? আমরা একটু ছোট কেউ হলে তাকে প্রণাম করতে চাই না, না আমি ওর থেকে একদিনের হলেও তো সিনিয়র। কুকুর যে রাস্তায় জয়েন্ট করেছে শিবানন্দ সেনে, সেই কুকুরটাকে শিবানন্দ সেন প্রণাম করছে। আর কি বলছে জানেন? হাত জোড় করে শিবানন্দ সেন বলছে, হে কুকুর প্রভু, আমাদের কারো অপরাধে আপনি যদি মনে কষ্ট পেয়ে চলে আসেন, আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। হরি বল। দেখুন কত দৈন্যতা, কত বৈষ্ণবতা। এসব দিব্য গুণ কোথায় পাবেন?
ভক্তদের ছাড়া। এই জন্য চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছেন, সর্বমহাগুণগণ বৈষ্ণব শরীরে কৃষ্ণ ভক্তের কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে। যারা কৃষ্ণ ভক্ত তার ভিতরে কৃষ্ণের যত গুণ সব প্রকটিত হয়ে যায়। হরি বল। আলাদা করে ডেকে আনতে হয় না কেউ যখন গোবিন্দের ভজনা করে। তা আমি যেটা বলছিলাম, শিবানন্দ সেন কুকুরেরও সেবা করেছেন, সমস্ত বৈষ্ণবদের সেবা করে করে 1 মাস ধরে সেবা করে করে আনতেন। পুরী ধামে 4 মাস রাখতেন। কয় মাস? আবার ফিরে যাওয়ার সময় আবার 1 মাস সময় লাগতো। তাহলে টোটাল কয় মাস হলো? 6 মাস। 1 মাস আসতে, 4 মাস থাকতে, 1 মাস যেতে, কয় মাস হলো? 6 মাসের খরচা শিবানন্দ সেন বহন করতেন। এত সেবা করতেন। ভক্তগণ, এটাও বিচার্য। আমরা যদি 6 দিন বলি একটু মায়াপুরে আসুন, হরি কথা শুনবেন, আসতে চান না, আমার সময় নেই, সময় নেই। ওনারা চলে যেতেন কতদিন? 6 মাসের জন্য ঘর ছেড়ে বাড়ি ছেড়ে চলে যেতেন। ওনারা মহাপ্রভুর কৃপা পাবে না আমার মতন অধম ব্যক্তি কৃপা পাবে? যখনই ভক্তগণ আসতেন, শিবানন্দ সেন আসতেন, মহাপ্রভু কি করতেন? মহাপ্রভু ওনার সেবককে বলতেন। সেবকের নাম কি মনে আছে? গোবিন্দ। কি নাম? আবার বলুন, আবার বলুন। গোবিন্দ। গোবিন্দ হচ্ছে মহাপ্রভু সেবকের নাম। যদিও সেবকের কথাও বলতে হয়, উনি ছিলেন মহাপ্রভুর আসলে গুরু ভাই। মহাপ্রভুর সঙ্গে ওনার সম্পর্ক ছিল গুরু ভাইয়ের সম্পর্ক, মহাপ্রভুর থেকে জুনিয়র না। উনি ছিলেন ঈশ্বর পুরীপাদের কাছে দীক্ষিত ভক্ত। কে? এই গোবিন্দ। আর ঈশ্বর পুরীপাদের সেবা করেছেন গোবিন্দ। তিনি যখন অপ্রকট হবেন বলেছিলেন, আমি অপ্রকট হওয়ার পরে তুমি যাবে মহাপ্রভুর সেবা করবে। দেখুন সেবার ভাব। তা আমি যেটা বলছিলাম, এই গোবিন্দকে ডেকে মহাপ্রভু যখন শিবানন্দ সেন আসতেন, ভক্তরা আসতেন, মহাপ্রভু এই গোবিন্দকে ডেকে বলতে, গোবিন্দ শোনো আমার একটা কথা। কি প্রভু? এই শিবানন্দ সেন যতদিন এই পুরী ধামে থাকবে, তার ছেলে, 3 ছেলে আর তার স্ত্রী এবং সেই শিবানন্দ সেন যতদিন পুরী ধামে থাকবে, আমার উচ্ছিষ্ট প্রসাদ যেন প্রতিদিন তারা পায়। মহাপ্রভু যেচে বললেন, প্রতিদিন, একদিন নয়, 4 মাস থাকবে, প্রতিদিন যেন আমার প্রসাদ এরা পায়। তাহলে দেখুন কত কৃপা। কি করে কৃপা পেলেন? কি করে? বৈষ্ণব সেবা করে। যদি কেউ বৈষ্ণবের সেবা করে ভগবান খুব খুশি হয়। আর ভগবান বলেন, তোমাকে আমি কনফার্ম টিকিট দিয়ে দিলাম, তুমি যদি বৈষ্ণব সেবা করেছ। একটা কাহিনী আছে, আর একটা কাহিনী বলি, বলবো? সময় আছে না? তা আর একটা কাহিনী বলি, সেটা হচ্ছে এই, দক্ষিণ ভারতে বিষ্ণু কাঞ্চি বলে একটা জায়গা আছে। সেখানে ভগবান আছেন, নাম হচ্ছে বরদরাজ ভগবান। ভগবানের নাম কি? বরদরাজ ভগবান, যিনি বর দান করতে রাজা, তাই তার নাম হয়েছে বরদরাজ ভগবান। বর দেও। গুরু মহারাজ যেই ওনার কথা, ওনাকে দেখেই কান্না করছিল যে কোথায় আমরা কি চাইব, তার আগে উনি দেওয়ার জন্য রাজা হয়ে বসে আছে। কত কৃপালু, কত দয়ালু ভগবান। তা এই বরদরাজ ভগবানের একজন প্রিয় ভক্ত ছিলেন, তার নাম ছিল কাঞ্চিপূর্ণা। কি নাম ছিল? কাঞ্চিপূর্ণা। এই কাঞ্চিপূর্ণা
এত বড় ভক্ত ছিল, প্রতিদিন সন্ধ্যার সময় এই বরদরাজ ভগবান বিষ্ণুর সেবা করতে আসতেন। এই বিষ্ণু যজ্ঞ থেকে প্রকট হয়েছে, এই জন্য ওনার শরীরে সবসময় একটা গরম আছে, যজ্ঞ আগুন থেকে প্রকট, সেই জন্য উনাকে সারা রাত ধরে বাতাস করতে হয়। তাই এই সেবাটা এই কাঞ্চিপূর্ণা উনি করতেন। আর এত বড় ভক্ত, এইরকম পাখা চালিয়ে না, তাহলে তো আর কাউকে দরকার নেই। ভগবান আপনি দেখেছেন দক্ষিণ ভারতে এরকম দড়ি টানলে ভিতরে বাতাস হবে। পুরানো পুরানো যত মন্দির দেখবেন এরকম টানবেন আর ভিতরে বাতাস হবে। সব সময় দড়ি টানতে হবে আর ভগবানের বাতাস হবে। তো এই কাঞ্চিপূর্ণা পাখার বাতাস দেন। আর কি এত বড় ভক্ত, সারা রাত ধরে কথা বলেন, হরি বল। কার সঙ্গে? ভগবান। তাহলে চিন্তা করুন কত বড় ভক্ত। আপনাদের কারো ইচ্ছা হয় যদি ভগবান আমার সঙ্গে একটু কথা বলতো? মনে হয় যখন আলেখ্য বা বিগ্রহের সামনে যান, সেবা করেন, কোনোদিন একদিন যদি একদম কথা বলে বলতো, এই তোমার সেবায় আমি খুব সন্তুষ্ট, কেমন লাগতো? ভগবানের মুখ থেকে একটু শব্দ যদি উচ্চারণ হয়ে কিছু বলতো, কেমন লাগতো? অধরং মধুরং বদনং মধুরম চলিতং মধুরম হসিতং মধুরম, যা বলে যা করে সবটাই মধুর 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 লাগে। ভগবান আর ভক্ত সারা রাত ধরে বন্ধুর মতন কথাবার্তা বলতেন। কত অন্তরঙ্গ ভক্ত। ভগবানের সেবা করতে করতে এরকম একটা অন্তরঙ্গ ভাব এসে যায়। তখন মনে হয় না ভগবান বিগ্রহ, কি মনে হয় যেন সাক্ষাৎ। আমরা আমার মতন যারা ভালো ভক্ত হতে পারেনি, সেই জন্য মনে হয় কাঠের বিগ্রহ না পাথরের বিগ্রহ না কি আলেখ্য। কিন্তু যারা ভালো ভক্ত, হৃদয় যাদের শুদ্ধ হয়েছে, ভগবান যাকে কৃপা করেছেন, তারা ভক্ত ভগবানের আস্বাদন হয়। আপনারা শুনে থাকবেন ছোট বিপ্রের কথা, বড় বিপ্রের কথা চৈতন্য চরিতামৃতে লেখা আছে, আছে না? ছোট বিপ্র বড় বিপ্রের সেবা করেছিলেন, আর বড় বিপ্র খুশি হয়ে বললেন, আমার কন্যাকে তোমাকে দেব। বলে, আপনি প্রতিজ্ঞা রাখতে পারবেন না, ঘরের লোক আপনার বাধা দেবে। বলছে, না, আমার কন্যা দেব। আর বাড়িতে আসার পরে যখন বলেছে, হেভি টাইট দিয়েছে বুড়োকে, বলে, এই তোমার একার মেয়ে, একদম বলবে না। বলবে ওখানে আমি কি বলেছি আমার মনে নেই। সালিসি ডেকেছে, তখন সবাই মিলে সিদ্ধান্ত করেছে, হ্যাঁ তুমি একরকম বলছো, বড় বিপ্র একরকম বলছে। তোমার কোনো প্রমাণ আছে? বড় বিপ্র প্রতিজ্ঞা করেছিল কন্যা দেবে, তোমার কোনো ডকুমেন্টস আছে? কোনো তোমার কি বলে সাক্ষী আছে? বলছে, আমার সাক্ষী তো একজনই, যার সামনে ভগবানের সামনেই তো বড় বিপ্র, সাক্ষী যদি হয় একজনই তো সাক্ষী, ভগবান। আর যার কথা সারা জগতে লোক বলছে, হ্যাঁ আমি ভগবান আমার সাক্ষী আছে, বলছে নিয়ে আসো, ভগবান যদি বলে তাহলে বিয়ে হবে। ছুটলেন সেই ভগবানকে আনার জন্য। ভগবানের কাছে যে বলছেন, প্রভু আমার না বিবাহ করার ইচ্ছা নেই, তার জন্য আমি লালায়িত নেই, কিন্তু এই যে বড় বিপ্র, তার প্রতিজ্ঞা ভঙ্গ হবে, তার অধর্ম হবে, এই জন্য আমার বড় কষ্ট। সে তো আপনার ভক্ত, নিজেও যে ভক্ত সেটা বলছে না, সে তো আপনার ভক্ত, তার প্রতিজ্ঞা রক্ষা হোক, এটাই আমি চাই। তা প্রভু আপনাকে যেতে হবে সাক্ষী দেওয়ার জন্য, নতুবা তার ইচ্ছা তো পূরণ হবে না। আপনি তো ভক্ত বৎসল ভগবান, ভক্তের বিপদে আপনি সব সময় সহযোগিতা করেন, ভক্তের মান রক্ষা করা, ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করা, এটা তো আপনার সহযোগিতা করতে হবে প্রভু। তখন বিগ্রহ হঠাৎ একটা সাউন্ড এসছে, বলছে, আরে ছোট বিপ্র, তুই কখনো শুনেছিস
বিগ্রহ ভগবান যে সাক্ষী দেয়, ভগবান কি সেখানে যায় নাকি? ঠিক আছে তুমি যাও, সেখানে যে আমি নাই হঠাৎ নাই আবির্ভূত হব, বিগ্রহ রূপ ধারণ করো। বলছে না প্রভু, আপনি সেখানে হঠাৎ গেলে হবে না, আমার সঙ্গে সঙ্গে যেতে হবে। এই বিগ্রহ কোনোদিন হাঁটে নাকি? শুনেছিস কোথাও? বলছে বিগ্রহ যদি কথা বলতে পারে, অর্থাৎ মুখ আছে, তাহলে পাও আছে। হরি বল। অন্য সম্প্রদায়ের বিভিন্ন অন্য ধর্মের লোকরা বলে ভগবানের মুখ নেই, হাত নেই, পা নেই, কান নেই। ভগবানের সব আছে। আমরা তার সন্তান, আমাদের সব থাকলে আমার বাবার থাকবে না? হ্যাঁ, আমরা যার কাছ থেকে এসেছি তার থাকবে না? তখন ভগবান আটকে গেলেন, আরে যুক্তিতে, আরে কথা বলে ফেললাম, এখন তো যেতে হবে। ঠিক আছে যাব, কিন্তু যেখানে পিছনের দিকে তাকাবি ওইখানে আমি কিন্তু দাঁড়িয়ে যাব। আর বলছে তাই হবে। ছোট বিপ্র নাচতে নাচতে কীর্তন করতে করতে যাচ্ছে, পিছনে ভগবানও নাচতে নাচতে নুপুরের ঝুন 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 আওয়াজ হচ্ছে, যাচ্ছে। কাছাকাছি এসে গেছে, তখন নুপুরের ধ্বনি আর বন্ধ হয়ে গেছে। ভাবছে কোথায় ভগবান দাঁড়িয়ে গেল নাকি? আরও অনেক দিন ভগবানকে দেখিনি, সেই কত হেঁটে হেঁটে আসলাম, না একটু না দেখে থাকতে পারছি না, থাকি দেখি, যদি দাঁড়িয়েও যায় তো তো গ্রামের কাছে এসে গেছে। ফিরে তাকালো, ভগবান দাঁড়িয়ে গেছে। আর ভগবান সব গ্রামবাসীদের ডেকে নিয়ে আসলো, ভগবান সবার সামনে সাক্ষী দিয়ে দিল। হরি বল। ভগবান কি না করে, বিয়ের ঘটকালিও করে। ভগবান ভক্তের জন্য সব করে, ভক্তের জন্য চুরি করে। মাধবেন্দ্র পুরীর জন্য চুরি করেছে না? বদনাম লাগিয়েছে, চুরি। ক্ষীর চোরা গোপীনাথ, যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীর চোরা হরি। ভগবান ভক্তের জন্য কি না করে। তাই চৈতন্য চরিতামৃ বলা হচ্ছে, সবাই আমার সঙ্গে বলো, বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিপ্র লাগি করো তুমি অকার্য সাধন। দেখুন, বিগ্রহ নও তুমি, কাঠ পাথরের পুতুল নও, বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ভগবান। ভাবটা যখন হবে তখন ভগবান আর বিগ্রহ রূপ নয়, সাক্ষাৎ। তার অনেক প্রমাণ, কত ভুরি ভুরি বৈদিক শাস্ত্রে আছে। আপনারা কয়েকদিন আগে আমি আলালনাথের কথা বলছিলাম, সেখানে সে তাদের ছোট বাচ্চা ছিল, তাকে রেখে সেই পূজারি গিয়েছিল, আর ছোট বাচ্চা আলালনাথকে পরমান্ন ভোগ লাগিয়েছে, খাওয়াইছে। তার প্রেমে আলালনাথ খেয়েছে, তার হাত মুখে ফোসকা পড়ে গেছে, হাত পুড়ে গেছে, এখনো দেখতে পাবে। অগ্রদ্বীপের গোপীনাথ বাসুদেব ঘোষের, গোবিন্দ ঘোষের পুত্র, তাকে সেবা দিয়েছে, নিজের হাতে খাওয়াইছে। শিখণ্ডে খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ, মুকুন্দের পুত্র রঘুনন্দন খাওয়াইছে না ভগবানকে? তো কাঠ পাথর কি খেতে পারে? ভগবান খেতে পারে। শুনলে অবাক হবেন, একদিন রাধা গোবিন্দ মহারাজ বিদেশ থেকে আসছিলেন, কোন একটা মুসলিম কান্ট্রিতে, দুবাই কি কোথায়, তিনি একটা প্লেন ছেড়ে আর একটা প্লেন ধরবেন, ওই জন্য 2-1 ঘন্টা বসেছিলেন। দেখলেন সেখানে যারা আছে সবাই নামাজ করতে গেছে, উনি বসেছিলেন। তখন ওইখানকার একজন মুসলমান এসে জিজ্ঞাসা করলেন, আর ইউ হিন্দু? বলছে ইয়েস আই এম হিন্দু। তা তখন ইংরেজিতে প্রশ্ন করছেন, আমি শুনেছি হিন্দুরা পাথর পূজা করে। বলছে না, বলছে এরকম কথা আছে, হিন্দুরা পাথর পূজা করে। বল না, পাথর যদি পূজা করতো তাহলে পাথরের উপর আমি হেঁটে বেড়াচ্ছি, আমি ভগবানের উপর হেঁটে বেড়াই? পাথরের ভিতরে সাক্ষাৎ ভগবানের পুজো করে। হরি বল।
পাথর পূজা করে না, সাক্ষাৎ ভগবানের পুজো করে। পাথর দিয়ে তার অবয়বটা তৈরি হয়, পাথর পুজো নয়। পাথর পুজো করলে আমরা মার্বেলের উপর হাঁটাহাঁটি করি না, স্টোন চিপ মারাই না? তাহলে পাথর যদি পুজো নিয়ে হতো তাহলে তো আর কোনো পাথরের উপর পা দেওয়া যেত না। না, সাক্ষাৎ ভগবান। তা আমি যেটা বলছিলাম, কাঞ্চিপূর্ণা কোন ভগবানের সঙ্গে কথা বলছিলেন? বরদরাজ ভগবান। বরদরাজ ভগবানের সঙ্গে কথা বলেন আর পাখা হাওয়া করেন সারা রাত ধরে। একদিনের ঘটনা এরকম হয়েছে, একদিনের ঘটনা এরকম হয়েছে, কাঞ্চিপূর্ণা বিকালবেলায় যখন মন্দিরে যাচ্ছেন ভগবানের সেবা করতে, ওনারই একজন ভক্ত সে রাস্তায় কাঞ্চিপূর্ণাকে ধরেছে, বলেছে প্রভু আপনি তো ভগবানের কাছে যাচ্ছেন, আপনি তো ভগবানের সঙ্গে কথা বলেন, তা আমার কথা একটু জিজ্ঞাসা করবেন না, আমি কি এই জন্মে ভগবানের কাছে ফিরে যেতে পারবো? আমার তো তেমন যোগ্যতা নেই, বা কয় জন্ম পরে আমার ভগবানের কাছে যাওয়ার সুযোগ হবে, আপনি একটু জিজ্ঞাসা করবেন। তা কাঞ্চিপূর্ণা ভগবানের সেবা করতে করতে রাত্রে হঠাৎ মনে পড়েছে ওই ভক্তের কথা, নাম ধরে বলছে অমুক ভক্ত রাস্তায় আমাকে ডেকেছে, জিজ্ঞাসা করেছে প্রভু আপনাকে জিজ্ঞাসা করতে যে ওই ভক্ত অমুক নাম, তার কি এই জন্মে আপনার কাছে যেতে পারবে না কয় জন্ম পরে, ও একটু জানতে চেয়েছে, আপনি যদি কৃপা করে বলেন। তখন বরদরাজ ভগবান এক কথায় বলে দিলেন, না 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 না, ও এই জন্মেই আমার কাছে যাবে। এরকম যদি ভগবান আমাদের কাউকে কনফার্ম দিয়ে দিতেন, স্বপ্নে এসে বলতেন, অথবা বিগ্রহ থেকে একটা শব্দ হয়ে বলতো তুমি এই জন্মেই আমার কাছে আসবে, কত ভালো লাগতো, ভালো লাগতো। তাকে যখন বলেছে সে খুব খুশি। এভাবে কয়েকদিন পরে সেই কাঞ্চিপূর্ণা মনে করছেন আমি তো ওই প্রভুর কথা ভগবানকে জিজ্ঞাসা করলাম এই জন্মে যাবে কিনা, আমার কথা একটু জিজ্ঞাসা করি না কেন, মনে হয়েছে। তাই এবার রাত্রে বাতাস করতে করতে অনেক কথা বলতে বলতে একটা কথা বললেন, প্রভু ওই দিন তো উনার কথা বললেন, আমার কথা একটু বলুন না, আমি এই জন্মেই তো আপনার কাছে চলে যাব না। না কি না, তুমি এই জন্মে যেতে পারবে না, তোমার কয়েক জন্ম দেরি হবে। তখন অবাক হয়ে গেছে কাঞ্চিপূর্ণা, আরে আমি এত ভগবানের অন্তরঙ্গ, ভগবানের সঙ্গে কথা বলি, প্রতিদিন ভগবানের সেবা করি, আর ওই ভদ্রলোকটাও অত বড় ভক্ত না, নাম করা কিছু না, কিন্তু ওকে বলে দিল এই জন্মে, আর আমাকে বলল কয়েক জন্ম। মাথায় খটকা লাগলো, আর ভগবানকে বলছে ভগবান এ কি বিচার, উনাকে বললেন এই জন্মে, আর আমাকে কেন বললেন না এই জন্মে, কয়েক জন্ম লাগবে কেন, এর কারণ কি? তখন ভগবান অদ্ভুত একটা কথা বললেন, খুব মনোযোগ দিয়ে শুনে রাখো। ভগবান বললেন ওই যে ভক্তটা ও হচ্ছে তোমার ভক্ত, ও হচ্ছে ভক্তের ভক্ত, আমার অত বড় ভক্ত না, কিন্তু তোমার ভক্ত, তোমাকে খুব ভালোবাসে, তোমার সম্মান করে, তোমার ভক্ত, সেই জন্য ওই এই জন্মে যাবে। আর তুমি আমার ভক্ত, সেই জন্য তোমার কয়েক জন্ম লাগবে। কি মনে হয় কোনটা সহজ পন্থা, ভগবানের সেবা না ভক্ত সেবা? কোনটা স্পিরিটে চলবে, ভগবানের সেবা না ভক্ত সেবা? স্পিরিটটা বেশি হবে কোনটা? গাড়ির স্পিরিট কোনটায় বেশি, ভগবানের সেবায় না ভক্ত সেবায়? ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। কাঞ্চিপূর্ণা তখন কি করলেন জানেন, এই ভগবানের সেবা করে কি লাভ হবে, থাকলো ঝোলা চললো ভোলা। উনি কি করলেন, পাখাটা নামিয়ে দিলেন, বলে তোমার সেবা করে আমার তো লাভ হচ্ছে না কিছু, শুধু মিটি মিটি গল্প করতাম, কিছু লাভ হচ্ছে না, তোমার সেবা করব না, যাই আমি দেখি অন্য কারো সেবা করে যদি হয়, তাড়াতাড়ি
গাড়ির স্পিডটা বাড়াতে পারি কিনা। তাই বলে উনি বিষ্ণু কাঞ্চি ত্যাগ করে চলে গেলেন। যেতে যেতে সেই শ্রীরঙ্গমে গেলেন। ওখানে একজন ভক্ত বাস করতেন, তার নাম ছিল মহাপূর্ণা। কি নাম ছিল? মহাপূর্ণা। উনিও খুব নাম করা ভক্ত। কাঞ্চিপূর্ণাও যেমন নাম করা, উনিও নাম করা একজন পরম ভক্ত। কিন্তু এই মহাপূর্ণার কাছে উনার এই ড্রেস নিয়ে যাননি, তাহলে তো চিনে ফেলবে, সেবা দেবে না। আমার ইচ্ছা তো বৈষ্ণব সেবা করব। তাই উনি কি করলেন, একদম তিলক টিলক মুছে টুছে সাধারণ একটা বালক বেশ ধারণ করে ওই মহাপূর্ণার কাছে গেলেন। যে বললেন, প্রভু আপনার আমি একটু কিছু সেবা করব, আপনি পরম বৈষ্ণব। বলছে, আমার কি সেবা করবে, আমার এই গোশালা আছে, গরুগুলো দেখাশোনা করো, ওই আমি কোনো অর্থ নেব না। বলছে, না ঠিক আছে, দেখাশোনা করো। কি করলেন, এই কাঞ্চিপূর্ণা এই মহাপূর্ণার গোশালায় সেবা করতে শুরু করলেন। সেবা করছেন। আর কি করেন, প্রতিদিন সেবা টেবা শেষ হয়ে সন্ধ্যার সময় আসলে আবার তিলক টিলক পরে একা একা থাকে, তো ভগবানের ধ্যান করে, ভগবানের চিন্তা করে, ভগবানের একটু নাম গুণগান করে। একদিন বর্ষা হয়েছে, খুব বর্ষা যখন হয়েছে, তখন এই মহাপূর্ণা তো উনি ঘরে আছেন। উনি ভাবছেন, আরে একটা বালক এসেছিল, ও তো একটা বস্ত্রে এসেছিল, আজকে তো সারা দিন বর্ষা হয়েছে, নিশ্চয়ই ওর যে কাপড়টা ও ভিজে গেছে, তাহলে একটা শুকনো কাপড় ওর জন্য দরকার, না তো কি পরবে। তাই মহাপূর্ণা আবার একটা শুকনো বস্ত্র নিয়ে ওকে দেওয়ার জন্য আসছে সন্ধ্যাবেলায়। আর ওই সন্ধ্যাবেলায় জানে আসবেন না, এই জন্য উনি কী করে তিলক টিলক পরে একদম সেজে গুছে বৈষ্ণব বেশে ভগবানের পূজা অর্চনা শুরু করেন। আর ঠিক সেই সময় উনি কাপড় নিয়ে এসেছেন ওনাকে দেওয়ার জন্য। দেখছে, আরে এ তো সেই পরম বৈষ্ণব কাঞ্চিপূর্ণা। এইখানে একদম উনি লম্বা হয়ে তাকে প্রণাম করেছেন। কাঞ্চিপূর্ণা প্রণাম করেছেন। তখন বলছে, আর তো সেবা করা যাবে না, আমাকে চিনে ফেলেছে। এখন আবার ব্যাক করেছেন, আবার সেই কোন ভগবানের কাছে, বরদারাজ ভগবান বিষ্ণুর কাছে আবার ফিরে গেছেন। এবার ভগবান বলছে, তোমার টিকিটটা কনফার্ম হয়ে গেছে। কেন কনফার্ম হয়েছে? তুমি ওই যে ভক্তের সেবা করে এসেছো, ভক্তের সেবা না করলে টিকিটটা ওয়েটিংয়েই থেকে যাবে। হরি বল। এই জন্য আমরা যদি ভগবত ধামে আমরা ফিরে যেতে চাই, টিকিটটাকে কনফার্ম করতে চাই, তাহলে অবশ্যই আমাদের কার সেবা করতে হবে? ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। সম্রাট কুলশেখর নাম শুনেছেন? দক্ষিণ ভারতে একজন রাজা ছিলেন। আর ওনার একটা সুন্দর একটা গ্রন্থ আছে, নাম হচ্ছে মুকুন্দ মালা। তিনি ভগবানের উদ্দেশ্যে সুন্দর সুন্দর স্তব লিখেছেন, সুন্দর সুন্দর ভগবানের গুণগান করেছেন। তার ভিতরে একটা শ্লোক লিখেছেন, ওই শ্লোকটা আপনাদের একটু শোনাই। আপনারা জানেন প্রভুপাদ ওনার একটা শ্লোক খুব প্রায় সময় ব্যবহার করেন, কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজান্ত মদৈব মে বিশত মানস রাজহংস প্রাণ পয়ান সময়ে কফবাত পিত কণ্ঠাবরদ শরণঙ্কুতস্তে। এই শ্লোকটার অর্থ হচ্ছে, হে কৃষ্ণ। আর প্রভুপাদ এই শ্লোকটা অনেক জায়গায় বলেছেন, অনেক উনি এই শ্লোকটা ভালোবাসেন। তাই এই শ্লোকটা হচ্ছে এই, হে কৃষ্ণ, তোমার পাদপদ্মরূপ লোহার খাঁচায় আমার মনরূপ রাজহংস এখনই যেন প্রবেশ করে। কারণ মন যদি এখনই আপনার চরণে না দেব, তাহলে অন্তিম সময়ে কফ পিত্ত বায়ু দ্বারা কণ্ঠ অবরুদ্ধ হয়ে যাবে, গড়গড় হবে শব্দ, তখন তোমাকে স্মরণ করতে পারবো না। তাই
এখনই আমি চাই মনটা তোমার পাদপদ্মে। এই খুব ফেমাস শ্লোক। আর আমি যে শ্লোকটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই বৈষ্ণব সেবার বিষয়ে। আমাদের দাস হতে হবে, কৃষ্ণের দাস হওয়ার আগে হতে হবে বৈষ্ণবের দাস। একজন ভক্ত সন্ত গোস্বামী মহারাজ ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদের শিষ্য ছিলেন, অপ্রকট হয়েছেন। ওনার লেকচারে শুনছিলাম, উনি বলছিলেন, আমি আমার গুরুদেবকে বলেছি, গুরুদেব কৃষ্ণের দাস আমি এটা বিশ্বাস করি না, আগে আমি হব গুরুর দাস, তারপরে গুরুর কৃপা হলে কোনোদিন কৃষ্ণের দাস হতে পারবো। সম্রাট কুলশেখর সেই কথাই বলেছেন। কি বলেছেন? যে মজ্জন্ম ফলমিদং মধুকৈট ভারে মত প্রার্থনীয় মদনুগ্রহ এষ এব তদ্ভিত্ত ভিত্ত পরিচারক ভিত্ত ভিত্তস্য ভিত্ত ইতিমাম সরলোকনাথ। শ্লোকের অর্থ হচ্ছে এই মজ্জন্ম ফলমিদম, আমার জন্মের সার্থকতা হবে হে প্রভু আপনি যদি আমাকে এইভাবে গ্রহণ করেন। কিভাবে? আপনার দাস হিসেবে না, দাসের দাস, তার দাসের দাস, তার দাসের দাস, এইরকম সাতবার দাস, তার দাস, তার দাস, তার দাস, তার দাস, তার দাস, এইরকম করে যদি আপনি গ্রহণ করেন, আপনার দাস হিসাবে না, দাসের দাস, তার দাসের দাস, তার দাসের দাস। মজ্জন্ম ফলমিদং মধুকৈট ভারে মত প্রার্থনীয় মদনুগ্রহ এষ এব তদ্ভিত্ত ভিত্ত পরিচার, ভিত্ত কতবার ভিত্ত, তদ্ভিত্ত ভিত্ত পরিচারক ভিত্ত ভিত্তস্য ইতিমাম সরলোকনাথ। হে লোকনাথ ভগবান, আমাকে আপনার দাসের অনুদাস করে আমাকে গ্রহণ করুন। তো এটাই হচ্ছে জীবনের সার্থকতা। যদি আমরা বৈষ্ণব সেবা করি, আমরা ভক্তের উচ্ছিষ্টর কথা বলেছি, কালিদাসের কথা বলেছি। আর একটা ছোট্ট কাহিনী শুনবেন না? কষ্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ বলি, আমার মনে এসেছে, যদি অসুবিধা না হয়। অসুবিধা হলে তাহলে বন্ধ করে দিই। আর একটা কাহিনী যেটা মনে আসছে সেটা হচ্ছে এই, ভগবানের উচ্ছিষ্টের কি ফল। একবার রামানুজাচার্য এক গরিব শিষ্যের বাড়ি যাবে, আগে থেকে বলিনি। সেই গরিব শিষ্যের বাড়িতে, আসলে গরিব শিষ্য প্রতিদিন কাজ না করলে তার জীবন চলে না। সে কাজে বেরোয় গেছে, তার স্ত্রী লক্ষ্মী দেবী সেটা বলছে সে বাড়িতে আছে। যখন বাড়িতে আছে, লক্ষ্মী দেবী স্বামী চলে গেছে, হঠাৎ গুরুদেব এসে উপস্থিত হয়েছে। তখন কি করবে? দিন আনে দিন খায়, একজনের খাবার নেই, অত 8-10 জন শিষ্য সহ গুরুদেব এসে গেছেন। তখন কি করবে? গুরুদেব আপনি স্নান করে আসুন, আপনার জন্য প্রসাদ রেডি করছে। তো তখন তাই বলেছে, গুরুদেব স্নান করতে গেছে। এই লক্ষ্মী দেবী কি করবে জানেন? তিনি কি করলেন? দৌড়ে চলে গেলেন এক ধনী ব্যক্তির কাছে। সেই ধনী সবসময় এই লক্ষ্মীর প্রতি কুদৃষ্টি দিত, ভোগ প্রবণতা ছিল। আর তাই কি করলো, লক্ষ্মী দেবী তার কাছে যে বলল, আপনার সব ইচ্ছা আমি পূরণ করব। আপনি আমার গুরুদেব এসেছে, কিছু চাল ডাল যা যা দরকার দিন, গুরুদেবের সেবা করে আপনার সব ইচ্ছা পূরণ করব। দেখুন
নারীর সব থেকে বড় সম্পদ হচ্ছে লজ্জা, তাও জলাঞ্জলি দিয়ে গুরুদেবের সেবা। তখন ও তো খুশি, ওর তো অভাব নেই, সব দিয়ে দিয়েছে, আর সুন্দর করে রান্না বান্না করছে। এদিকে স্বামী এসেছে, বলছে কেন এত রান্না? বলছে গুরুদেব এসেছে। পেলে কোথায়? তখন স্বামীকে সব কথা বলেছে। স্বামীও একটু চুপ হলো, তারপরে বললো ঠিক আছে। স্বামী স্ত্রী দুইজনেই রান্না বান্না করে গুরুদেবকে সেবা দিচ্ছে। যখন গুরুদেব বলছে তোমরা এত কিছু পেলে কোথায়? তো জানে দিন আনে দিন একজনের জিনিস ঘরে থাকে না, তখন গুরুদেবকে তো আর লুকাতে পারে না, গুরুদেবকে সব কথা বলে দিয়েছেন। গুরুদেবও থ মেরে গেছে, এমন শিষ্য হতে পারে যে তার লজ্জাকে জলাঞ্জলি দিয়ে গুরুদেবের সেবার জন্য এত কিছু। তখন প্রসাদ পেয়েছে, আর পেয়ে লক্ষ্মী দেবীকে বলেছে আমার এই যে উচ্ছিষ্ট প্রসাদ, তুমি যখন ওই লম্পট ব্যক্তির কাছে যাবে আমার এই উচ্ছিষ্ট প্রসাদ নিয়ে যাবে, তাকে একটু খেতে বলবে। গুরুদেবের আদেশ অনুসারে সন্ধ্যার সময় যখন গিয়েছে এই প্রসাদ নিয়ে গেছে। আর ও তো অপেক্ষা করছিল এতদিন ইচ্ছা আজকে পূরণ হবে। আর এ যখন গিয়েছে বলেছে, লক্ষ্মী দেবী বলেছে আমার গুরুদেব আপনার জন্য একটু প্রসাদ পাঠিয়েছে, আপনি আগে একটু প্রসাদ গ্রহণ করুন। তো বলছি দাও। তখন তো সব কিছু রাজি। তখন এই প্রসাদ খেয়েছে, খাওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে এমন পরিবর্তন হয়েছে, সেই লক্ষ্মী দেবীকে লম্বা হয়ে প্রণাম করছে আর কান্না করছে, আমি কত খারাপ, তোমার প্রতি কুদৃষ্টি দিয়েছি। কারণ কি, এই যে মেডিসিন খাওয়ার সঙ্গে সঙ্গে ভিতরটা ঠিক হয়ে গেছে, ভিতরে যে কাম প্রবণতা ছিল হয়ে গেল প্রেম। হরি বল। আর কান্না করছে, আমি কত অপরাধী, আমাকে কৃপা করো, তোমার গুরুদেবের কাছে নিয়ে যাও। গুরুদেবের কাছে নিয়ে গেছে, গুরুদেব তাকে দীক্ষা দিয়েছে। হরি বল। তাহলে দেখুন উচ্ছিষ্ট প্রসাদের কত ফল। আর চরণ ধৌত জল, রামানুজাচার্য একদিন যখন বিভিন্ন জায়গায় প্রচার করতে এক ব্রাহ্মণের গ্রামে প্রচার করছে, কেউ শুনছে না কথা, কেউ শুনছে না। 5-6 দিন হয়ে গেল, এত প্রিচিং করছে, কেউ মানছে না। তখন কুরেশ তার এক ভক্তকে বলল, কুরেশ দেখো তো এই ব্রাহ্মণরা কোথায় স্নান করে। তখন বলল গ্রামের একটা পুকুর আছে, সব ব্রাহ্মণ ওখানে স্নান করে। বলে তুমি যাও ওই পুকুরে একটু পা ধুয়ে আসো। কুরেশ রামানুজের যে শুদ্ধ ভক্ত, ওই গুরুদেবের আদেশ, ওইখানে একটু পা ধুয়ে চলে এসছে। এর পরের দিন ব্রাহ্মণরা ওখানে স্নান করেছে। এরপরে যখন রামানুজের কাছে এসেছে, রামানুজাচার্য যা বলছে পট 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 করে মেনে নিচ্ছে। হরি বল। কেন মানলো? চরণ ধৌত জল গায়ে লেগেছে। হরি বল। ঠিক আছে, আপনাদের আর কষ্ট দেব না, এখন একটু হরিনাম বা যা হবে বা প্রসাদ হবে। ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক আছে, কি হবে এখন? কীর্তন হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, হ্যাঁ, যশোমতী নন্দন হবে। ভাগবত প্রভু আসবেন, একটু কীর্তন করবেন, তারপরে প্রসাদ হবে। ঠিক আছে।